আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি ডক্টর আকবর আলী বিশ্বাস আরেকবার তোমাদের মুখোমুখি হয়েছি ইন্টারভিউ এর পঞ্চম পর্ব নিয়ে। ইন্তাজুল হক নয়মজা হাই স্কুলের একজন শিক্ষক, বিশিষ্ট শিক্ষক, আরবি বিষয়ের শিক্ষক। দীর্ঘদিন কাপাসিয়া এম হাই স্কুলে শিক্ষকতা করছিলেন, সেখানে পাস কোর্সের শিক্ষক হিসাবে ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আরেকবার অনার্স পিজিতে পরীক্ষা দিয়েছিলেন এবং সেখানে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ইন্টারভিউ কক্ষে, সে সমস্ত প্রশ্ন আজ আমি তোমাদের হুবহু তুলে ধরবো। শুরু থেকে শেষ পর্যন্ত আশা রাখি আরবি সাহিত্যের প্রত্যেকটি ছাত্রদের এই ভিডিওটি কাজে লাগবে। চলো তাহলে আজকে ভিডিওটি শুরু করি। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি প্রেস করুন আমার নতুন ভিডিও সবচেয়ে প্রথমে দেখার জন্য। আসছে স্যার। এসো, বসে পড়ো আর তোমার ডকুমেন্টস গুলো দেখাও। আপনি তো স্কুলে পড়াচ্ছেন, আচ্ছা আরবি ছাড়া স্কুলে আর কি কি পড়ান? স্যার আরবি ছাড়া ছোটদের ইংরেজি এবং ইতিহাস পড়ায়। ইংরেজিতে বাক্য কয় প্রকার? স্যার ইংরেজিতে বাক্য দুই প্রকার, একটা গঠনগত দিক দিয়ে, একটা অর্থগত দিক দিয়ে। গঠনগত দিক দিয়ে ইংরেজি বাক্য তিন প্রকার, সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স। আর অর্থগত দিক দিয়ে বাক্য আবার পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। স্যার আচ্ছা, ইংরেজির মতো আরবিতে এরকম বাক্য গঠন হয়ে থাকে কি? সেগুলো একটু বুঝিয়ে বলো। ইংরেজির মতো স্যার আরবিতেও এরকম বাক্য হয়ে থাকে। অর্থগত দিক দিয়ে আরবিতে বাক্য চার প্রকার, যেমন জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলা সারতিয়া আর জুমলা জারফিয়া। আচ্ছা, এক্সপ্লেন করুন। হ্যাঁ স্যার, জুমলা ইসমিয়া যেটা বললাম সেটাকে ইংরেজিতে নমিনাল সেন্টেন্স বলা হয়। যেমন স্যার নমিনাল সেন্টেন্সের আরবিতে মুক্তাদা এবং খাবার এই দুটা নিয়ে গঠিত হয়। যেমন মুক্তাদাকে ইংরেজিতে সাবজেক্ট বলা হয় এবং খাবারকে প্রেডিকেট বলা হয়। উদাহরণস্বরূপ স্যার, জাইদুন সালেহুন, জায়েদ এখন একজন সৎ চরিত্র। এখানে জাইদুন শব্দটা স্যার মুক্তাদা বা সাবজেক্ট বলতে পারি এবং সালেহুন শব্দটা স্যার খাবার, এখানে এই শব্দটাকে আমরা প্রেডিকেট বলতে পারি। সেরকম স্যার জুমলা ফেলিয়ার ক্ষেত্রেও জারাবা জাইদুন আমরান, এখানে জারাবা শব্দটা স্যার ফেল, তাই ফেল দিয়ে শুরু হয়েছে, তাই জন্য আমরা এখানে জুমলা ফেলিয়া বলবো। যেমন জুমলা সারতিয়ার মধ্যে পড়লো ইন তাজহাব আজহাব, যদি তুমি যাও তাহলে আমি যাব। আপনি আরবিতে আজানের শব্দগুলো বলুন। আরবিতে আজান স্যার, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি এই শব্দগুলির বাংলা অর্থ করুন। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আজানে ফজরের সময় যে ব্যবহৃত হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এর বাংলা অর্থ কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, স্যারের বাংলা অর্থ আসসালাত মানে হচ্ছে স্যার নামাজ, খায়রুম মিনান নাওম মানে হচ্ছে নওম মানে স্যার এখানে ঘুম, অর্থাৎ ঘুমের থেকে নামাজ অধিক উত্তম। আজানে ফজরের সময় যে ব্যবহৃত হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এর বাংলা অর্থ কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, স্যারের বাংলা অর্থ আসসালাত মানে হচ্ছে স্যার নামাজ, খায়রুম মিনান নওম মানে হচ্ছে নওম মানে স্যার এখানে ঘুম, অর্থাৎ ঘুমের থেকে নামাজ অধিক উত্তম। আচ্ছা, বর্তমানে স্কুলে ইউনিট টেস্ট হচ্ছে, এর মেরিট ডিমেরিট কি আছে? আপনার মতামত কি? স্যার আমার মতে ইউনিট টেস্ট এই প্রসেসটা একটা ভালো পরীক্ষা পদ্ধতি, কারণ সারা বছরে তিনবার পরীক্ষা হয়ে থাকে, যার ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনার চাপে থাকে এবং এর মধ্যে মধ্যে ওরা পড়াশোনাটাও করে থাকে। স্যার ইউনিট টেস্ট এটা একটা, এই প্রসেসটা একটা ভালো পন্থা বা উপায় পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, তুমি বলো তো জল কয় প্রকার? জল দুই প্রকার, মুতলাক বা স্বাভাবিক জল আর মুকাইয়াদ বা কৃত্রিম জল। আচ্ছা, কোন কোন জলে উজু হয় না? স্যার মুকাইয়াদ জল
যেটাতে স্যার উজু হয় না, যেমন ডাবের জল, আখের রস, শাকসবজির জল, এগুলোতে স্যার উজু হয় না। ঠিক আছে, আপনার হয়ে গেছে, আপনি আসুন। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, এই ইন্টারভিউ সম্পর্কে ইন্তাজুল মহাশয় বলছিলেন যে আমি যখন ঘরে প্রবেশ করলাম তখন আমি ওনাদেরকে বললাম আমি আসছি। অর্থাৎ আমাকে যেহেতু বলা হয়েছিল যে ইন্তাজুলকে ডাকা হচ্ছে, ইন্তাজুল কে আছেন, আপনি ভিতরে আসুন, একজন পিয়ন আমাকে বলছিল। অতএব আমি আর সেখানে গিয়ে নতুন ভাবে আর বললাম না যে মে আই কাম ইন স্যার, আমি সরাসরি বললাম যে আমি আসছি। যখন আমি গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম, তিনি বললেন যে বসুন এবং আপনার ডকুমেন্টস গুলো দেখান। ডকুমেন্টস দেখে তেনারা বুঝতে পারলেন যে আমি ছিলাম শিক্ষক, আমি অন্য জায়গায় শিক্ষকতা করছি। অতএব সেভাবে তিনি কি কি পড়ায় সে সমস্ত প্রশ্ন এবং সেখান থেকে বাক্যের গঠন এবং তার সঙ্গে আরবির কি সামঞ্জস্য এগুলো সঠিকভাবে আমাকে তুলে ধরতে বললো। আমি সেভাবে সেগুলোকে তুলে ধরলাম এবং উত্তর দিলাম। ইন্তাজুল মহাশয় আরো বললেন যে ইন্টারভিউ কক্ষে বেশ কয়েকজন এক্সপার্ট ছিলেন, তবে যিনি প্রথমে আমাকে প্রশ্নগুলো করছিলেন তিনি কিন্তু আরবি শিক্ষক ছিলেন না। তিনি খুব সহজ এবং সরল প্রশ্নগুলো করছিলেন যে ইংরেজিতে কয় প্রকার বাক্য হয় এবং আরবিতে এ ধরনের আছে কিনা। এবং আমি যাই বলছিলাম তিনি কিন্তু হু হু করছিলেন বা ইয়েস ইয়েস করছিলেন, সম্মতি দিয়ে আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন। আর সহজ প্রশ্নগুলি করছিলেন, যেমন করে আজান আপনি বলুন, আজানের যে শব্দগুলো ব্যবহার হচ্ছে তার বাংলা অর্থ করুন। আসসালাতু খায়রুম মিনান নওম, এটা প্রত্যেক মুসলমানই এটা জানেন বা অন্যরাও জেনে থাকেন এই জিনিসটা, এই শব্দটা ব্যবহার। এবং সেখানে কি অর্থ হচ্ছে সেটা তিনি জানতে চেয়েছিলেন। আর তারপরে অ্যাকচুয়ালি মূল যিনি এক্সপার্ট ছিলেন তিনি আমাকে প্রশ্ন করলেন, কিন্তু আরবি সাহিত্যের উপরে নন। আর তিনি ছিলেন আরবি এক্সপার্ট, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে জল কয় প্রকার, এটা থিওলজি বিভাগের প্রশ্ন করেছিলেন। কিন্তু যেহেতু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলাম, অর্থাৎ নয়মজা সুবহানি হাই মাদ্রাসায় পড়াশোনা করতাম, অর্থাৎ আমার একটা নলেজ ছিল যে জল সম্পর্কে, যে জল দুই ধরনের হয়, আমি সেটা বলেছিলাম। তারপরে আমার দেরি না করে আমাকে ছেড়ে দিয়েছিল। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আজকের পর্বটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের মতামত কমেন্ট করে জানাবে ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।